এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। এখন টাইম ঠিক 11:15, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো অনেকটা দিন পর আজকে তোমাদের সাথে দেখা এই কারণেই, আমার পরীক্ষা শেষ হলো, মাধ্যমিক পরীক্ষা। তো অনেকে বলবে মাধ্যমিক পরীক্ষা তোমার কেমন হলো, আগে সেটা বলো, প্রশ্নপত্র তোমার কেমন লেগেছে সেটা বলো। তো তার বলার আগে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা দিয়ে সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে ডেইলি ভিডিও আসবে, ডেইলি। আর যদি একদিনও গ্যাপ যায় আমি অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেবো যে এই দিন ব্লগ আসে। হ্যাঁ, তো একটা বড় যুদ্ধ পার করে উঠলাম আর আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমার পরীক্ষা শেষ। আর যদি একদিনও গ্যাপ যায় আমি অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেবো যে এই দিন ব্লগ আসে। একটা বড় যুদ্ধ পার করে উঠলাম আর আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমার পরীক্ষা শেষ। তো যাই হোক, পরীক্ষার প্রশ্ন ঠিকঠাকই লেগেছে, অঙ্কটাও একটু ঠিকঠাক লেগেছে, কিন্তু জানি জীবন বিজ্ঞানটা সবার ভালো হয়েছে, বাট আমার একটু কঠিন হয়েছে। চলো এখন ব্লগটাকে স্টার্ট করি। একটুখানি ফোন ঘাটছে, দেখো, দেখতেই পাচ্ছ তুমি ফোন দেখতে মগ্ন। এটা হচ্ছে ডেকোরেশন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেটা তোমাদের সাথে শেয়ার করার, আমার জানো তো চোখে একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে যখন আমি একভাবে পড়ি তখন আমার চোখ প্রচণ্ড জ্বলে। এটা আমি ভাবতাম যে না, ঘুম পেলে এরকম মানে চোখটা জ্বালা পড়া করে, বাট না, এটা চোখে প্রেশারের থেকেও হতে পারে। এবার আমার কি হয়, চোখ খুব জ্বলে আর চোখ খুব ব্যথা করে। আমি হয়তো এটা ওটা মনে শীতের জন্য হয়, কিন্তু না, এটা আমার সর্বক্ষণই হয়। এখন যেমন চোখটা খুব জ্বলছে, মনে হয় ঘুমালে ভালো হতো। ঘুম থেকে উঠলে আমার সেই একই রকমই সিচুয়েশান দেখা দেবে, চোখটা ব্যথা করে আর খুব জল একদম ফুলে যায় পুরো, মনে হয় সবাই ঘুম থেকে উঠেছি সেই সিচুয়েশানে আমার চোখ মুখ ব্যথা। কিন্তু না, তো প্রথমে ভেবেছিলাম মনে চোখে পাওয়ার বেড়েছে বলে এরকম হচ্ছে, কিন্তু মাঝে একবার যে ডাক্তারের কাছে গেছিলেন, ডক্টর দীপেন্দু সাহার কাছে, তো উনি বললেন যে এটা চোখের প্রেশার পড়ে, তাতে কোনো অসুবিধা নেই, চোখের একটা ব্যায়াম দেবে তাই জন্য। তো ওনার কাছে যাইনি, একবারে ব্যারাকপুর দিশা আই কেয়ারে দেখাবো। আমি যে ডাক্তারকে দেখাবো, ডক্টর প্রতিম পাল, হ্যাঁ এইরকম ডাক্তার আসবো, আর আমার চোখের পাওয়ারটা চেক করাবো, চোখ আমার ঠিকঠাক আছে চাই। আজকে রান্না গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে কথা বলতে পারিনি, কারণটা বলছি, অনেকে বলবে সব মিথ্যা কথা বলো, একদমই তা নয়। কালকে এত বৃষ্টি নেমেছিল এখানে যে একটা তো লোকে ভিডিও করতে পারিনি, সেই সন্ধ্যেবেলায় যেটা বারান্দায় ক্লিপ নিলাম ওই শেষ, তারপরে কোনো ভিডিও করতে পারিনি। আজকে লজে আবার বিয়েবাড়ি আছে, সেই জন্য দেখতেই পাচ্ছ মাঞ্চা কাকা সব লজ ক্লিন করে আবার এই ডেকোরেশনগুলো খুলে আবার নতুন করে ডেকোরেশন করা হবে, কারণ এটা তো শেষ হলো। আজকে আর একটা পার্ট, এবার আর একটা পার্ট আছে যে আর বিয়ে হবে আজকে, মানে এরাই না, অন্য যারা আছে তারা।
তোমরা যদি এই অপর্ণা লজে কারোর বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যাই হোক, যদি কোনো অনুষ্ঠান করতে চাও, অবশ্যই অপর্ণা লজে কন্ট্যাক্ট করতে বলো না। তোমাদের যদি প্রয়োজন লাগে তাহলে আমি অবশ্যই কমেন্ট সেকশানে পুরো ডিটেলস দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। আমি ঘেন্টুকে দেখাচ্ছি, ওর আজকে বাড়ি যাবার কথা ছিল, কিন্তু ওর বাবার আজকে যেহেতু খেলা আছে সেই জন্য আর গেল না, তাই কালকে যাবে। তো দেখো, ওকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারলে হয়। হ্যাঁ, তুমি আজকে বাড়ি যাবে? ও বাড়ি যাবে? ও বাড়ি যাবে না, কালকে যাবে। ও অনেক কথা শিখেছে জানো তো, আর করে না, যা বলে স্পষ্ট বলে। আচ্ছা, তুমি কার ছেলে, বাবার ছেলে না মার ছেলে? দুজনার। ও আচ্ছা, মা ভালো না বাবা ভালো? আজকে আমার একটু দুঃখের দিন, কারণ আজকে আমার একটা ভ্যাকসিন আছে। 11টা থেকে আজকে যাবো হচ্ছে কেডিতে ভ্যাকসিন দেওয়ার জন্য। কিসের ভ্যাকসিন? এটা যে ক্যান্সারের ভ্যাকসিন, যাতে ভবিষ্যতে আমার এরকম কিছু না হয়। সেক্ষেত্রে এমনিতেও আমার ডেট ছিল এই ভ্যাকসিন দেওয়ার, ডেট না মানে এটা আমার কার্ডেই ছিল যে 16 বছর হলে আর একটা লাস্ট, এটা হচ্ছে আমার ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা দেবো আজকে। তাই তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে 11টার সময় বেরোতে হবে। তো এখন আমি হেয়ারটাকে ওয়াশ করে নিলাম, কারণ এসে স্নান করতে পারবো না বলে মনে হয় না, কারণ যদি ভ্যাকসিন দেবো না, এই জন্য একবারে স্নান করে রেডি হব। আর এই যে চুলটাকে এখন একটু ড্রাই করব। ফাইনালি এসে গেছি, এইচপিভি ভাইরাসের যে ভ্যাকসিনটা ওটাই নিয়েছি। এই যে এই হাতটার মধ্যে দিয়েছে, আর কোনো লোককে দেখতে পাচ্ছ না, কারণ তারা সব দুপুরে ঢুকবে, সেই জন্য আজকে ডেকোরেশনটাও দেখা। ভাবছিলাম কালকে ব্লগটাকে এন্ড করে দেবো, ভাবলাম না থাক আজকে, সেই জন্য আজকে আজকে রান্না করে চিকেন কষা, দেখতেই পাচ্ছ টমেটো কষা, বেশ রঙটা আই গেস মনে হচ্ছে বাইরের আলাদা ডেকোরেশন হচ্ছে, এই জন্য সব ফুল নিয়ে আসা হচ্ছে। এই সবে খেয়ে উঠলাম, আর চিকেনটা এত দারুণ হয়েছে কি বলবো। আর তোমাদের যদি মনে হয় যে না রেসিপিটা একটু দেখবো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে না প্রিয়া আমি এই চিকেন কষার রেসিপিটা দেখবো। অবশ্যই আমি তাই কিন্তু চ্যানেলে আপলোড করে তোমাদেরকে রাখবো। পাচ্ছ, আমরা প্রথমে ভেবেছিলাম মানে ও মারা গেছে, বাট নাও বেঁচে। আমি ভেবেছিলাম ইজ ডেড, বাট নাও বেঁচে আছে, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। একটু অল্প স্বল্প ডেকোরেশন করা হয়েছে। এই যে এখানে বরাত আসছে, তো সেই জন্য এই দেখো এখানে ডিজে হচ্ছে, দেখো এই যে ডিজে হচ্ছে, এই যে ডিজে হচ্ছে। এখন বরাত আসে এতটা পরিমাণে ডিজে হয় যে ঘর কাঁপে। তাও মানে দিদা বলেছে যে আওয়াজটা যাতে আসতে হয়, কারণ রাত এখন 10টা বাজে। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, সেই কারণে আবার শব্দ দূষণ করা ঠিক না, সেই জন্য এখন আওয়াজটাকে আস্তে করা হচ্ছে। আর কিছু আমি দেখালাম না, কারণ বিয়েবাড়ি নন স্টপ চলতে থাকবে মানে আজকের দিনটা। আর আজ দিদা সারা রাত জাগবে এই কারণে, কারণ আজকে যেহেতু বিয়েবাড়ি, সেই জন্য যখন বিয়েবাড়ি থাকে দিদা সবসময় মানে সর্বক্ষণই আর কি রাত জাগে। আর চলো শেষ করছি, দেখা হচ্ছে, তাই যায় না কবে দেখা হয়, তবে মিনি ব্লগের ওদের সাথে ডেলি দেখা হবে, বড় ব্লগে দেখা হবে না। বাড়িতে কী বলো তো, ওই বাড়িতে যেহেতু ওয়াইফাই নেই, তাই বড় ব্লগ আমি কোনোদিনই দিতে পারি না। মিনি ব্লগটা দিতে পারি 59 সেকেন্ডসে, যেহেতু মিনি ব্লগ থাকে সেই জন্য। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই তোমরা খুব 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 ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো,
আর নিজের স্কিনের অলওয়েজ যত্ন নাও। আজকের মতো টাটা।